বাজেট সেগমেন্টে দেখতে অসম্ভব লেভেলের সুন্দর, পাশাপাশি 120 Hz রিফ্রেশের ডিসপ্লে, পাওয়ারফুল একটা 5G চিপসেট এবং দুর্দান্ত ক্যামেরা কোয়ালিটির সাথে বাজেট সেগমেন্টে টেকনো লঞ্চ করেছে তাদের নতুন ধামাকা টেকনো স্পার্ক 30C 5G। আর আজকের ভিডিওতে এই ফোনটা নিয়ে ডিটেলসে কথা বলবো আপনাদের সাথে। বাংলাদেশের মার্কেটে ফোনটা কবে কি আসতে পারে, আসলে এর দাম কত হবে এবং ওভারঅল এই ফোনটা আপনাকে কতটা ভ্যালু ফর মানি দিবে, এইসব বিষয়ে বিস্তারিত জানতে পারবেন। চলুন আর দেরি না করে শুরু করে দিই আজকের মূল ভিডিও। শুরুটা করব ফোনটার লুক এবং ডিজাইন দিয়ে। এই ফোনটার বক্সেই আপনি পেয়ে যাবেন একটা স্টিকার, যেটা ব্যবহার করলে ফোনটার ব্যাক প্যানেল দেখতে আরও বেশি জোস লাগছিল। এবং এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে প্লাস্টিক ব্যাগ এবং প্লাস্টিক ফ্রেম, যদিও ডিসপ্লেতে কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন ব্যবহার করা হয়েছে। ডুয়াল সিম কার্ড স্লট পাবেন, পেয়ে যাবেন 3.5 মিলিমিটারের অডিও জ্যাক এবং এখানে থাকছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ডিসপ্লেটা হলো 6.67 ইঞ্চি মাপের, যেটা HD+ IPS LCD প্যানেল, আর এর রিফ্রেশ রেট দেওয়া হয়েছে 120 Hz। ডিসপ্লেতে থাকছে পান্ডা গ্লাসের প্রোটেকশন। তো এখানে 120 Hz এর রিফ্রেশ রেট এবং এর পিক ব্রাইটনেসও কিন্তু ভালোই দেওয়া হয়েছে। তো ওভারঅল সব মিলিয়ে বাজেট সেগমেন্টে ফোনটার ডিসপ্লে কোয়ালিটি ভালোই, তবে এখানে ফুল HD+ ডিসপ্লে দিলে অবশ্যই আরও বেশি ভালো হতো। এবং চেইন বেজেলসও বাজেট অনুযায়ী ঠিকঠাকই আছে। এবং এখানে পেয়ে যাবেন ডাইনামিক ক্যাপসুল, যেটা আমার মনে হয় তেমন একটা কাজে না আসলেও বর্তমান সময় বাজেট সেগমেন্টে প্রায় সব ফোনেই দেওয়া হয়। মিডিয়াটেকের ডায়মেনসিটি 6300 চিপসেট ব্যবহার করা হয়েছে এখানে, যার Antutu স্কোর দাঁড়িয়েছে 4,11,000। এবং এখানে আপনি ভালো গেমিংও করতে পারবেন। LPDDR4X RAM এবং UFS 2.2 স্টোরেজ দেওয়া হয়েছে। গেমিংয়ের কথা বললে পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটির মতো গেমগুলো স্মুথ এবং স্ট্যান্ডার্ড সেটিংয়ে এখানে ভালোই প্লে করতে পারবেন। তবে যদি একদম হাই সেটিংসে প্লে করতে যান তাহলে অবশ্যই ল্যাগ ইস্যু থাকবে। Android 14 পাবেন, যেটা 2 বছর পর্যন্ত সিকিউরিটি আপডেটের সাথে আসছে, এবং পেয়ে যাবেন HiOS। তো পারফরমেন্স সেক্টরের কথা বললে আমার কাছে এই ফোনটার পারফরমেন্স ভালোই মনে হয়েছে এই বাজেটে। এবং এই ফোনটার যে আপ টু ক্লক স্পিড সেটা হবে 2.0 GHz। এবার আমরা কথা বলতে যাচ্ছি ক্যামেরা নিয়ে। 48 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে ব্যাক সাইডে, যেটা দিয়ে আপনি 10x পর্যন্ত ডিজিটাল জুম করার সাপোর্ট পেয়ে যাচ্ছেন। এবং এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে ব্যাক সাইডে 2K 30fps ভিডিও রেকর্ড করার সাপোর্ট। 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পাবেন, যেটা দিয়েও 2K ভিডিও রেকর্ড করতে পারবেন। এবং এখানে কিন্তু স্লো মোশন ভিডিও রেকর্ড করারও সাপোর্ট থাকছে। ফোনটা দিয়ে তোলা কিছু ছবি আপনি দেখতে পাচ্ছেন, অন অ্যাভারেজ মোটামুটি ভালোই ফটোগ্রাফি করা যাচ্ছিল। এবং এই ফোনটিতে 5000 mAh ব্যাটারি পাচ্ছেন, 18 ওয়াটের ফাস্ট চার্জার পাবেন বক্সে। তো ওভারঅল সব কিছু মিলিয়ে এই ফোনটা আমার কাছে ভালোই মনে হয়েছে। এবার আমরা দামটা জানিয়ে দিই আপনাদের। এই ফোনটার 464GB ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছে, যার সাথে আপনি আরও 4GB পর্যন্ত ভার্চুয়াল র্যাম অ্যাড করতে পারবেন। এবং এর 4GBর দাম রাখা হয়েছে 9,999 রুপি, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় 14,000 টাকা। বাংলাদেশের মার্কেটে 15,000 টাকার আশেপাশে এই ফোনটা পাওয়া যাবে। তো 15 থেকে 16,000 টাকা বাজেটে যদি এই ফোনটা বাংলাদেশের মার্কেটে আসে তাহলে আমার কাছে মনে হয়েছে ভালোই হবে। আপনাদের কাছে কেমন কি লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং এই ফোনটা আগামী 1 থেকে 2 মাসের মধ্যেই দেশের মার্কেটে অফিসিয়ালভাবে চলে আসবে। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। নতুন কোনো ভিডিওতে কথা হবে। আল্লাহ হাফেজ।